জীবন। হাত তুলুন তো কারা কারা জগন্নাথ দেবের ধামে গেছেন দেখি একটুখানি। পুরী গেছেন কারা? হ্যাঁ, অনেক বাবা মায়েরা গিয়েছে দেখছি। হ্যাঁ, আচ্ছা আরেকবার কষ্ট করে হাত তুলুন কারা কারা পুরীতে গিয়ে ভেটকি মাছের চপ খেয়েছেন। খাননি? জীবন তো বিতা চলে গেল। পুরী যাবে কিন্তু ক্যাকড়া ভাজা খাবে না, তা কি হয়? আমি তো পুরীতে গিয়ে যাকে জিজ্ঞাসা করছি বাড়ি কোথায়, বলে উত্তর 24 পরগনা। বাড়ি কোথায়, বলে উত্তর 24 পরগনা। বাবা যেই আমাকে চিনে নিয়েছে তো, যেই দেখছে না বাটি লুকিয়ে, কি লুকোচ্ছ? বলে ওটা আপনাকে দেখানো যাবে না। আরে দেখাও না, ভয় নেই, আমি তো নিরামিষ, আমি তোমার হাত থেকে কেড়ে খাবো নি। দেখি না দাদা, ছেলে মেয়েরা বায়না করছিল, একবার এসে যখন করেছি একটা ক্যাকড়া ভাজা খেয়ে দেখছিলাম আর কি। সমুদ্রের ক্যাকড়াগুলো খেতে বড় স্বাদ, জানেন? ও আপনি খাননি, আপনি বুঝবেন না, আপনি ও রসে আমাকে বলছি আপনি ও রসে বঞ্চিত। ক্যাকড়া ভাজা আবার রস? হ্যাঁ, আপনি ও রসে বঞ্চিত। তা আপনি যদি খেয়ে দেখতেন তাহলে বুঝতেন খেতে কত ভালো লাগে। খাননি যেমন জানি, আপনি ঘাস পাতা খান, শাকসবজি ওইসব গরুতে খায়, নিরামিষ যারা খায় ওসব ও কোনো দাম নেই। ও ঘাস পাতা যারা খায় ওসব বুঝবে না। সব মাঝে মাঝে খাবে, যখন অফ সিজন চলবে, গানের সিজন শেষ, মাঝে মাঝে খেয়ে দেখবেন, একটু দেখবেন মুখটা ছেড়ে যাবে। সারা বছর কুমড়োর তরকারি ডাল খেয়ে মুখ যে মরিয়ে গেছে না, মুখের স্বাদ মরিয়ে গেছে, বুঝলেন? মাঝে মাঝে খেয়ে দেখবেন, দেখবেন স্বাদ কিরম বাড়ে, শুধু দেখবেন। হ্যাঁ, যাক, কোনোদিন কোনো তীর্থস্থানে গিয়ে দয়া করে আমিষ খাবেন না। পুরী, নবদ্বীপ, বৃন্দাবন, গয়া, কাশী, মথুরা, কেদারনাথ, বদ্রীনাথ, অমরনাথ তীর্থস্থানে গিয়ে আমিষ খেলে তীর্থস্থানের মহিমা নষ্ট হয়ে যায়। তীর্থস্থানে গিয়ে আমিষ খেতে নেই, নিরামিষ সেবা করতে হয়। পুরী তো জগন্নাথ দেবের ধাম, জগন্নাথের চরণ দর্শন করতে হয়। ভক্তমণ্ডলী মায়েরা, দুই ভাই সুন্দর করে সেজে গুটে চলে যাচ্ছে জগন্নাথ দর্শনের জন্য। এই যে মালা পড়েছে, কপালে তিলক দিয়েছে, এই যে মায়েরা বসে আছে সব, আমাকে মালা চন্দন করে দিল। আস্তে একটু বলে রাখি, যখন মুখে কথাটা বলি আমরা কি বলি? মালা চন্দন, তাই তো? আর হাতে কি করি? মুখে বলি মালা চন্দন, আগে মালা পরে চন্দন, আর হাতে করি আগে চন্দন পরে মালা, তাই না? তাই তো হলো। তা দুটো কাজ দুরকম হয়ে যাচ্ছে না, মুখের বলাটা হাতের করাটা দুরকম হয়ে যাচ্ছে। আমাদের বলাটা ঠিক আছে, করাটা ঠিক নেই। মুখে যেমন মালা চন্দন বলছি, এটা ঠিকই আছে, আগে চন্দন নয়, আগে মালা। তবে মনে রাখবেন, যে মালা কীর্তনিয়া বা হরিবাসরে যিনি সভার মধ্যে যিনি ভগবানের কথা বলবেন তার গলায় দিচ্ছেন, সে মালাটা কিন্তু বিয়ে বাড়িতে বরের গলায় পরানোর মালা নয়, মরা বাড়িতে যে মরে গেছে তার গলায় দেওয়ার মালা নয়। সুতরাং সেই মালাটা সবার আগে গৌর গোবিন্দের চরণে ছুঁয়ে প্রসাদী মাল্য হতেই হবে, তারপরে এনে দিতে হবে গলায়। এরপরে চন্দন। কপালের মাঝখানে দেওয়া যাবে না, এখানে স্বরূপ আছে। তিলক হচ্ছে দুই রকম, একটা তিলক কাটা, একটা তিলক সেবা। তিলক কাটা কোনটা? যার কোনো গুরু ঘর নাই, এখানে খাজ কাটা, এখানে লাল দিয়ে টিক দেওয়া, এদিকে লবঙ্গ দিকে ফুল দিয়ে ডিজাইন করা, ওকে বলে তিলক কাটা। আর তিলক সেবা কোনটা? না, যে গুরু ঘর আশ্রয় করেছে, গুরুদেব যে সম্প্রদায়ের যে নামে তাকে দীক্ষা দিয়েছে, সেই তিলক কপালে ধারণ করেছে, ভালো লাগুক আর মন্দ লাগুক, সেই তিলক সেবা। তাহলে কপালের মাঝখানে কখনো দেওয়া যাবে না চন্দন, এখানে স্বরূপ আছে। চন্দন দিতে হয় কপালের বাম দিক থেকে। বাম দিকে 3টি, শান্ত, দাস্য, সখ্য। ডান দিকে 2টি, বাৎসল্য, মধুর। আর গলায় দিচ্ছেন কেন? গলায় দেবেন না, নাসিকার অগ্রভাগে ধরবেন, যাতে চন্দনের আঘ্রাণ অন্তর পর্যন্ত চলে যায়, অন্তর কৃষ্ণ প্রেমে পরিপূর্ণ হয়। এই হচ্ছে মাল্য চন্দন। ভক্তমণ্ডলী মায়েরা, দুই ভাই সুন্দর করে সেজে নিয়েছে, চলে যাচ্ছে কোথায়? জগন্নাথ দর্শনের জন্য। সঙ্গে কে? অগণিত ভক্ত। তারা বলছে, প্রভু তোমরা যদি যাও আমরা কি বাকি থাকবো? আমরাও যাব তোমাদের সঙ্গে। আর দুই যখন সবাই সুন্দর করে চলে যায় সেজে গুজে, আনন্দ আনন্দ মহানন্দ। আর বলতে বলতে যাচ্ছে কি, দেখো গৌরে লরে। আমাদের যিনি করতাল বাজাচ্ছেন, আমার একটু গুরুদেবের ঘুম পাচ্ছে, আপনাদের না, ঘুমটা কাটিয়ে দিই তারপরে আবার।
গৌরে লোরে সেই সোনার নদী যায় উলুধ্বনি এখনো দাওনি। হ্যাঁ, হরিধ্বনি শব্দ শোনা যায় গৌরে লোরে। ওই তো একটু হাত তোলা যাবে? বাহ, না যাদের হাত নাই তোলার দরকার নেই, যদি থাকে একটু তুলুন, না থাকলে কি করে তুলবে? তো তালি দেওয়া যায় কি? বাহ বাহ বাহ। ওই তো গৌরে লরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় গৌরে লরে। হরি সোনার নদী গায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লোরে। ওই তো গৌরে লোরে সোনার নদী গায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লোরে। মায়েরা হাত নামিয়ে নিচে কেন গো? আমার মা তো এসেছে, বাসায় বসে আছে, দাম বেড়ে গেছে কেন? লক্ষ্মীর ভান্ডার 1000 হয়ে গেছে, 500 নাই। তুলে থাকো খবরদার। গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে। হরি বল। গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে। 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 গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় গৌরে হরি হরি বল। গৌরে লোরে সোনার নদী গায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লোরে। কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়। কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়। কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়। কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়। প্রেম জীবের লাগি নিতাই গৌর আপনে বিলায়। প্রেম জীবের লাগি নিতাই গৌর আপনে বিলায়। প্রেম কলসে কলসে ঢালে তবু না ফুরায়। প্রেম কলসে কলসে ঢালে তবু না ফুরায়। প্রেম কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার প্রেম পায়। কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার পায়। গৌরে লোরে সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় গৌরে লোরে। হরি হরি বল হরি হরি বল। সোনার নদী গায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লোরে। ওই তো গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় গৌরে লোরে। ওই তো হরি হরি বল। সোনার নদী গায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লোরে। ওই তো গৌরে লোরে সোনার নদী গায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লোরে। বলো ভাই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয় নিতাই চাঁদ কি জয় নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল দয়াল নিতাই আমার। দয়াল নিতাই দয়াল গৌর দয়াল গৌর নিতাই আমার। হঠাৎ করে পিছন থেকে কে যেন চিৎকার করে ডাক দিয়ে উঠলো। ঘন জঙ্গলের মধ্যে নিতাই গৌর দুই ভাই দাঁড়িয়ে পড়লো। কে? এই গভীর জঙ্গলের মধ্যে আমাদের নাম ধরে ডাকছে কে?
নিতাই গৌর পিছন ফিরে তাকিয়ে দেখছে এক গাছের তলায় এক বয়স্ক মা বসে আছে। দুই ভাইকে হাত বাড়িয়ে ডাকছে, নিতাই গৌর, আমি ডেকেছি, আমি। দুই ভাই ছুটে গিয়ে মায়ের কাছে দাঁড়িয়ে পড়েছে। মা, আমার কাছে আয়। মা, দুই ভাই ছুটে গিয়ে মায়ের কাছে দাঁড়িয়েছে। একই মা, তুমি আমাদের ডাকলে? হ্যাঁ, আমি ডেকেছি, আয় আমার কাছে আয় বাবা। নিতাই গৌর যখন ছুটে গিয়ে মায়ের কাছে দাঁড়িয়েছে, মা বলে উঠছে, হ্যাঁ রে, তোরা কারা? মা, আমরা তো দুই ভাই, এটা আমার বড় ভাই, এর নাম নিতাই, আর আমি ওর ছোট ভাই, আমার নাম গৌর। তোরা কি একই মায়ের পেটের দু ভাই? না না, একই মায়ের পেটের দু ভাই হলে তো প্রত্যেকদিন সকালবেলা ঘুম ভেঙে কোদাল নিয়ে মারামারি করতে লেগে পড়তো সম্পত্তির জন্য। একই মায়ের পেটের দু ভাই হবো কেন? ভগবান জীবনে দুবার হাসে। কখন জানেন? যখন নার্সিংহোমের বিছানায় রুগী শুয়ে থাকে আর ডাক্তার গিয়ে রুগীর সামনে দাঁড়িয়ে বলে, আপনার কোনো চিন্তা নেই, আমি যখন আছি আপনি বাঁচবেন। ভগবান হাসে ডাক্তারের দিকে তাকিয়ে, বলে, হ্যাঁ গো ডাক্তার, তুমি যে রুগীকে বাঁচার গ্যারেন্টি দিলে, তুমি নিজে কতক্ষণ বাঁচবে সে গ্যারেন্টি তোমায় কে দেবে? আরেকবার ভগবান হাসে। কখন? যখন দুই ভাই ফিতা ফেলে জায়গা ভাগ করে, তোর 5 কাঠা আমার 5 কাঠা। ভগবান হাসে, কার সম্পত্তি কাকে দাও রে? হ্যাঁ, জায়গা একটা আছে অবশ্য, আমাদের জায়গাটা হচ্ছে 3.5 হাত, একদম মাপা আছে, ঠিক সময়ে দিয়ে দেবে। নিতাই গৌর মাকে পরিচয় দিচ্ছে, মা, আমার নাম নিতাই, আমি হচ্ছে গৌরের থেকে 12 বছরের বড়। আমার জন্ম হয়েছে বীরভূম তারাপীঠ থেকে 11 কিলোমিটার দূরে, জায়গাটার নাম 1 চক্রা। আমার বাবার নাম হারাই পণ্ডিত, মায়ের নাম পদ্মাবতী। আর এ হচ্ছে আমার ছোট ভাই, এর নাম গৌর। এর জন্ম হয়েছে নবদ্বীপের অন্তদ্বীপ নামে একটা জায়গায়। বাবার নাম জগন্নাথ মিশ্র, মায়ের নাম সচিরানী মিশ্র, তাদের ছেলে পণ্ডিত নিমাই মিশ্র। হরি বল। বুড়িমা প্রশ্ন করছে, হ্যাঁ রে নিতাই গৌর, তোরা যদি একই মায়ের পেটে দু ভাই নোস, তাহলে দুটো ভাই হলি কি করে? মা, আমরা রাম আর লক্ষণ দুটো ভাই, আমরা কৃষ্ণ আর বলরাম দুটো ভাই, আমরাই তো কলিতে গৌর আর নিতাই। ও, তাহলে বাঁধনটা অনেক পুরনো দিন থেকে আছে বল? হ্যাঁ মা, অনেক দিনের পুরনো বন্ধন, 7 জন্মের বন্ধন বলে যদি কিছু থাকে, এটাই তো সেই বন্ধন। আচ্ছা, যেই পরিচয়টা দিয়েছে, বুড়ি মায়ের চোখটা জলে ভরে গেছে। কি মা, কাঁদছো কেন তুমি? তুই কাঁদছো কেন? কেন কাঁদছি জানিস নিতাই গৌর? তোদের মতো যদি দুটো আমার এত সুন্দর সুন্দর ছেলে থাকতো না, তাদের মুখে মা ডাক শুনে আমি আমার নারী জনমটা ধন্য করে নিতাম। এখানে যে সমস্ত মায়েরা বসে আছেন, পৃথিবীতে কি কোনো মা চায় আমার ছেলেটা চোর হোক, আমার ছেলেটা বদমাশ হোক, আমার ছেলে চিটিংবাজ হোক? সব মায়েরাই চায় আমার ছেলেটা ভালো হোক, জগৎ জোড়া তার সুনাম হোক। কিন্তু চাইলেই সব হয় না মা। আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ পুরাইলে বাঞ্ছা জীবের বাঞ্ছা তবে পুরে। মনে রাখবেন, যে সমস্ত বাবা মায়েরা বসে আছেন, আপনারা চাইলেই আপনাদের বাড়ির ছেলে মেয়েদেরকে আপনারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার তৈরি করতে পারেন, কিন্তু আপনারা চাইলেই বাড়ির ছেলে মেয়েদেরকে ভক্ত তৈরি করতে পারবেন না। ভক্ত হওয়া বড় শক্ত। পণ্ডিত রইল বসে, গাছের ফল গাছে রইল, বৃন্ত পড়েছে খসে। ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব, কোটি কল্প প্রসাদে পায় ভক্তি লতা বীজ। সবাই পাবে না। ভক্ত হওয়া যদি এত সহজ হতো, তাহলে দেশে চোর কমে যেত, সাধু বেড়ে যেত। দেশে সাধু কমে গেছে, চোর বেড়ে গেছে। এখানে বোঝা যায় ভক্ত হতে গেলে কত যন্ত্রণা সহ্য করতে হয়। নিতাই গৌর মায়ের চোখের জলটা মুছিয়ে দিয়ে বলছে, মা তুমি কেঁদো না, আজ থেকে আমরা দুই ভাই, তোমাকে কথা দিলাম, আমরা দুই ভাই তোমার দুই ছেলে হব। আস্তে, এই যে মায়েরা বসে আছেন সকলে, আমি সকলের উদ্দেশ্যে একটা কথা বলবো।
সন্তানদেরকে সবার আগে শিক্ষা দিতে হয় মা কি জানো, বাবা যখন বেঁচে থাকে তখন বাবাকে এক মুঠো খেতে দিতে হয়। বাবা মরে যাওয়ার পরে পাড়ার লোককে ডেকে খাইয়ে লাভ নেই, বাবা তো পেল না। মা যখন বেঁচে থাকে তখন মায়ের গলায় একটা ফুলের মালা পরাও। মা মরে যাওয়ার পরে মায়ের ছবিতে তুমি মালা দাও, মা তো পেল না। যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না তীর্থস্থান, বাবা মাকে না বাসিলে ভালো পাবে না কোনোদিন ভগবান। তুমি জীবনে যাই করো, তুমি অনেক বড় হবে, বড় চাকরি করবে, বড় ব্যবসা করবে, বড় গাড়ি হবে, বড় বাড়ি হবে। মা সেদিনও কেঁদেছিল, কোনদিন আমার সন্তান কবে নিজে হাতে এক মুঠো ভাত খাবে, এই জন্য মা কাঁদছে। সেদিনও মা কাঁদছে সন্তান খেতে পারে না বলে, আজও মা কাঁদে সন্তান মাকে দুমুঠো ভাত দেয় না বলে। দোতলার ঘরে ছেলে থাকে, নিচ থেকে ভাঙা কুটুরির মধ্যে মা বসে, দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়, নিচ থেকে ছেলেটাকে ডাক দিয়ে বলে, বাবা আমার বড্ড খিদে পেয়েছে, একটু খেতে দিবি, বড্ড খিদে। অথচ সেই ছেলে যখন ছোট ছিল মা তার ছেলেটাকে কখনো কোল ছাড়া করেনি, সদা সর্বদা বুকে আগলে রেখেছে। ছেলে যদি খেতে নাও চায় জোর করে ছেলের মুখে খাওয়ারটা দিয়েছে। হ্যাঁ, কে জানতো যে এতদিন এত কষ্ট লুকিয়ে আছে। তুমি তোমার বাড়ির লোককে শিক্ষা দাও, চেতনা দাও, বোধ জাগ্রত করো। যেদিনকে বিয়ে হয়ে বৌমার হাত ধরে মা ঘরে এনে তুলেছিল, নিজের আঁচল থেকে সংসারের আলমারির চাবিটা খুলে বৌমার হাতে দিয়ে বলেছিল, মা এই চাবিটা শুধুমাত্র কতগুলো বাক্স সিন্ধুক আলমারির চাবি নয় মা, এই চাবিটা হলো এই সংসারের সুখ শান্তির চাবি। তুমি দেখো সংসারের সুখ যেন পালিয়ে না যায়। যেদিন থেকে আলমারির চাবিটা হাতে পেয়েছে, মাকে শুনিয়ে শুনিয়ে নিজের স্বামীকে বলছে, আমি তোমার মায়ের সেবা করার জন্য সংসারে আসিনি, তুমি তো কীর্তন করো, সারা জীবনে অনেক পয়সা রোজগার করেছ কীর্তন করে, তুমি তোমার মায়ের হাত ধরে বৃদ্ধাশ্রমে রেখে আসবে, মাসে মাসে একটু বেশি করে টাকা পাঠিয়ে দেবে আশ্রমে। হ্যাঁ, তা আমি মাকে গিয়ে বলার আগেই দেখছি মা তো স্বয়ং নিজে ব্যাগটা গুছিয়ে রেখেছে। শেষবারের মতো চলে যাওয়ার পূর্ব মুহূর্তে নিজের ছোট্ট নাতিটাকে বুকে জড়িয়ে ধরে আশীর্বাদ করছে, দাদু ভাই তুমি সুখী হও। মায়ের হাত ধরে নিজের সন্তান তাকে নিয়ে যাচ্ছে বৃদ্ধাশ্রমের পথে। মা যখন ডাক দিয়ে ছেলেকে বলছে, খোকা আজকে আমার এতটুকুও কষ্ট নেই, কেন জানিস, আমি জানি জীবনে এক না একদিন তো সংসার ছেড়ে আমাকে বেরোতেই হবে, সেই দিনটা না হলে আমার জীবনে একটু শিগগিরই এলো, দেরি করে আসলো কেন। ছেলে মাকে নিয়ে গিয়ে আশ্রমের ভালো ঘরটায় রেখেছে। মা তুই চিন্তা করো না, আমি মাসে মাসে আসবো, তোমার খবর নেব, তোমাকে কিছু পয়সা দেবো। হ্যাঁ, কি জানেন সব থেকে বড় আশ্চর্যের কথা হলো, আমি যখন আমাদের গানের ছুটি থাকে মাঝে মাঝে বৃদ্ধাশ্রমে যাই, অনাথ আশ্রমে যাই। আমি গিয়ে জানি কত ভালো ভালো বাড়ির মায়েরা তারা সহায় সম্বলহীন হয়ে বৃদ্ধাশ্রমে এসেছে। আর আমি যখন গিয়ে কোনো এক মায়ের হাতে একটা শাড়ি তুলে দেই, ছাপা সাদা শাড়ি, তারা যে কি খুশি, প্রাণ ভরে আমাকে আশীর্বাদ করে, বাবা জীবনে সুখী হও। আমি অবাক হয়ে ভাবি
এই আশীর্বাদটা তো আমার পাওয়ার কথা ছিল না, ছিল তোমার নিজের ছেলের পাওয়ার কথা। একটা 200 টাকার শাড়িতে তুমি এত আশীর্বাদ করছো আমায়। বলছে আমি ভাবলাম মনে মনে তুমি আমার একটা ছেলে, তাই তোমাকে আশীর্বাদ করলাম। কেন জানেন? ভগবান তো আমাকে অভাব দেয়নি, আমার পরিমাণের থেকে বেশি অর্থ সে আমায় দিয়েছে। আমি চাই এই অর্থগুলো কিছুটা কিছুটা যদি মানুষের সেবায় লাগাতে পারি, হয়তো একদিন না একদিন তাকে তো জবাব দিতে পারবো যে আমি মানুষের জন্য কিছু একটু হলেও করেছিলাম। একদিনকে হঠাৎ করে বৃদ্ধাশ্রম থেকে ফোন গিয়েছে, কৃষ্ণবাবু ছুটে আসুন, আপনার মায়ের শরীরটা ভালো নয়। ছুটে গিয়েছি, মৃত্যু শয্যায় মা শুয়ে রয়েছে। মাকে বুকে জড়িয়ে ধরেছি। মা, কিসে কষ্ট আমায় বলো? তুমি মারা যাওয়ার পরে তুমি যদি চাও আমি গোটা গ্রামের লোককে ভালো ভালো খাবার খাওয়াবো, ভালো ভালো পোশাক দান করব। মা বলছে, খোকা আমি মারা যাওয়ার পরে এত পয়সা নষ্ট করিস না বাবা, পয়সা গুছিয়ে রাখ, তোর কাজে লাগবে। হ্যাঁ, তুই বেঁচে থাকতে এক মুঠো ভাত আমাকে দিলি না, মরে যাওয়ার পরে তুই পাড়ার লোক খাওয়াবি। তবে যদি পয়সা খরচ করতে হয় আমি একটা অনুরোধ করব, সেটা করবি কি? বৃদ্ধাশ্রমের যে ঘরটাতে আমি থাকতাম ওই ঘরটাতে বড্ড গরম, যদি পারিস একটা পাখা লাগিয়ে দিস। তুমি যদি না থাকো, তুমি যদি চলে যাও, তুমি যদি মারা যাও, তাহলে পাখাটা লাগিয়ে কি হবে? তুই তো থাকবে না। মা বলছে, জানিস ওই পাখাটা আমি আমার জন্য লাগাতে বলিনি রে বাবা। না না, অন্যের জন্য পয়সা খরচ করতে আমি পারবো না। না না, অন্যের জন্য নয়, ওই পাখাটা আমি তোর জন্য লাগাতে বলেছি। কেন? আমি এত পয়সা খরচ করে বাড়ি বানিয়েছি, আমি বৃদ্ধাশ্রমে পাখা লাগাবো কেন? মা বলছে, যেদিনকে তুই আমার হাত ধরে বৃদ্ধাশ্রমে নিয়ে আসছিলি না, তোর 5 বছরের ছোট ছেলে দরজায় দাঁড়িয়ে দেখছিল যে বাবা ঠাকুমার হাত ধরে বৃদ্ধাশ্রমে নিয়ে যাচ্ছে। যেদিন তোর ছেলেটা বড় হবে, তুইও বিয়ে দিয়ে ওর বৌমা আনবি ঘরে, ও তো তোর দেখানো পথেই চলবে। তোর ছেলে তোর হাত ধরে বৃদ্ধাশ্রমের ওই ঘরটা এনে একদিন দাঁড় করাবে। সেদিন তুই বুঝবি জীবনে স্বজনকে পরিত্যাগ করে, নিজের মানুষকে পরিত্যাগ করে একা থাকতে গেলে কত যন্ত্রণা পোহাতে হয়। নিতাই গৌর মাকে বুকে জড়িয়ে ধরেছে। মা, আজ থেকে আমরা 2 ভাই তোমার 2 ছেলে হব, তুই চিন্তা করো না। না না, শুধু বললে তো হবে না, আমি এক পাত্রে অন্ন ব্যঞ্জন মেখে 2 ভাইয়ের মুখে দেব, তোরা দুজনে খাবি, আমাকে মা বলে ডাকবি, তবে তো বুঝবো তোরা আমার ছেলে। 2 ভাই মায়ের 2 কোলে গিয়ে বসেছে। মা এক থালাতে মেখে 2 ভাইয়ের মুখে দিচ্ছে। মায়ের কোলে বসলো গিয়ে গৌরার নিতাই। নিতাই মায়ের কোলে বসলো গিয়ে গৌরার নিতাই। নিতাই মায়ের কোলে বসলো গিয়ে গৌরার নিতাই। মায়ের কোলে বসলো গিয়ে গৌরার নিতাই। নিতাই এবারে যত যত, এবারে যত যত মায়েরা সব উলুধ্বনি দেয়। এবার যত যত মায়েরা সব উলুধ্বনি দেয়। এবার যত যত ভক্তগণ সব হরি ধ্বনি দেয়। হরি হরি এবার যত যত ভক্তগণে সব হরি ধ্বনি দেয়। মায়ের কোলে বসল গিয়ে গৌরার নিতাই। নিতাই মায়ের কোলে বসলো গিয়ে গৌরা
গিয়ে গৌরার নিতাই নিতাই। দুই ভাই ছুটিয়া গিয়া মায়ের কোলেতে বসিল, কোলেতে বসিল, দূরেতে তাকাইয়া নিতাই চমকি উঠিল। চমকি উঠিল। দুই ভাই ছুটে গিয়ে মায়ের কোলে বসে দূর থেকে তাকিয়ে মাকে বলে উঠছে, মা ওই যে অত দূরে একটা গাছের গোড়ায় একটা সমাধি দর্শন করছি, মা সমাধিটা কার? মা বলে উঠছে, সমাধিটা কার জানিস? জগন্নাথের অনেক বড় প্রাণপ্রিয় এক বৈষ্ণবের, অনেক বড় ভক্তের। শোন, স্বয়ং জগন্নাথ দেব ভক্তের দেহটা মৃত্যুর পরে নিজে কোলে করে সমাধি করেছে ওই জায়গায়, নিজে হাতে ভক্তের জন্য ভিক্ষা করেছে মানুষের দ্বারে, নৈমিষারণ্য শ্রাদ্ধ করেছে, পিণ্ড দান করেছে, সমাধির উপরে লিখে দিয়েছে জয় জগন্নাথ মাধব। মা, কে এমন সেই বৈষ্ণব যার জন্য জগন্নাথ এত কষ্ট সহ্য করল জানিস? নিতাই গৌর আজ থেকে প্রায় 150 বছর পূর্বে এই নীলাচল গ্রামে একজন ক্ষত্রিয় বাড়ির ব্রাহ্মণ